আমার শত্রু তুই কই গেলি? আমার সামনে আয় দেখি, কারণ আমার হাতে বন্দুক আছে। টুস করে তোরে গুলি করে দিব। বাকলো কি? সর্বনাশটা হয়েছে রে, বন্দুক তো নষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি পালাই রে। বন্দুকটা হাতে পাইয়া সাহসটা মাটি থেকে গাছে উঠছিল, এখন তো দেখি সাহসটা মাটির নিচে টাইপ গেছে রে বাবা। আরো দৌড়ে স্পিড বাড়াতে হবে আরো। ওরে গেছি রে, কিসের মধ্যে কাইলাম টুস। ও এটা তেমন কিছু না, এটা একটা তাওয়া, আর এটাতে তোকে বসিয়েছি। এবার মুখ থেকে আগুন দেব, তারপর তোকে সিদ্ধ করবো। হ্যাঁ, এরপর আলু ভর্তা করে খাবো। সর্বনাশ, তাইলে তো আমি শেষ। তার আগে এখান থেকে পালাতে হবে, তা না হলে আমার খেলা ডিসমিস হয়ে যাবে রে। ওই তুই পালাইলে তাইলে আমার খাওয়ার কি হইব রে? হ্যাঁ, না খাই আমি মরম নাকি রে? এই, এটা কিসের ছবি? একাটাকে ধরাইয়া দিতে পারলে 5 লাখ টাকা পুরস্কার। বিনাশটা করছে রে, আমার ছবি দিয়া কইতাছে আমারে ধরাইয়া দিতে হলে 5 লাখ টাকা পুরস্কার। কোন শয়তানের বাচ্চা কাম না করলো? তাইলে তো আমি মেলা খুশি। খুশিতে এখন আমার লঙ্গি ড্যান্স দিতে মন চাইতেছে, কারণ আমার শত্রুরে ধরাইতে পারলে 1 লাখ টাকা। আমার শত্রুর ছবিটা আরেকবার, এটা আমার ছবি। ওরে গেছি রে, এ তো আমার ধরাইবার লাগছে রে। বাগি এখান থেকে। আরে আরে গেল রে। শয়তান তো পালাইতেছে। টম পালাইস না, কয়ে দিলাম। আরে টম, এতক্ষণ তুমি আমাকে এটা কি দেখাইলা আর কি শোনাইলা যে একটা জঙ্গলে প্রাণীর তোমাকে গেদাইয়া ছাইরা দিছে, মানে মুগতে পিটাইয়া তক্তা বানাইয়া ছাইরা দিছে? সমস্যা নাই, আমি তোমাকে এখন ট্রেনিং দেব, ট্রেনিং। না রে বাবা, আমি তোমাদের মতো বাপদনি মাইয়া করে একটু অবিশ্বাস করি না। তোমরা হচ্ছে চলো না মাই, বুঝলা? যাবে যদি। টম তো দেখি কুকুরের লেজের মতো একেবারে ভাইক্কা গেছে। আরে, এ তো আমার পুরান শত্রু, জন্ম থেকে জন্মান্তরের শত্রু। মনে হয় জেরি চলে আসছে। অনেকদিন পর টমের বইয়ে বাহিরে এলাম, একটু বাহিরে আবহাওয়া খাইতে। আহ, কি সুন্দর আবহাওয়া! সামনে কে? টম নাকি? সর্বনাশটা হয়েছে রে, টম আসছে আমাকে ধরতে। ওরে বাবারে, বাহিরে হাওয়া খাওয়া দরকার নাই, তাড়াতাড়ি আবার ঘরতে ঢুকে যায়, দরজাটা লক করে দিয়ে যায়। ওই আমার 7 দোকানের 14 গোষ্ঠীর শত্রু, তুই পালাচ্ছিস কোথায় রে? কোনো লাভ নাই, আমি গর্তে ঢুকে গেলাম রে। কারণ আজকে আমার কথা একটাই, আমার এক দফা এক দাবি, তোকে আমি ধরবো, তারপর পিটাবো, এরপর তোকে পিটিয়ে তক্তা বানাবো, আর সেই তক্তা দিয়ে কাঠ বানিয়ে সেই কাঠে আমি 1 রাত ঘুমাবো। 1 রাত। আজকে তুই শেষ রে জেরি, তুই শেষ। খেলা ডিসমিস। ওরে বাবারে, টম তো দেখি আজকে পালা করে চেতে গেছে রে। একবার যদি বলেছিল টমের কাছে ধরা খায়, তাইলে মনে হয় না যে আর আমার ওই নানা আইসা বাঁচাইতে পারবো। দূর, আমার নানা তো মোরা ভূত। ভূত কি গয়াম, হাড্ডিগুলো নাই গা, তাহলে নানা কেমনে আমার বাঁচাইবো? মনে হয় না যে কেউ বাঁচাইতে পারবো। নিজের যান নিজেরই বাঁচাইতে হইব, তার জন্য এবার বুদ্ধি কাটাতে হবে। তোর কারণে জীবন টেনা টেনা রে, কেউ পারতো না তোরে আজকে বাসাই তোরে। হায় রে, কি রে, কারে ওরে, কি কি যে কি পাইলাম, পাইলাম একটা মুগর বাড়ি। তোর রক্ষা নাই রে জেরি, আজকে তোর কবর আছে রে। এইটা কি? চাবি পাইলাম। কি? ওরে গেছি রে, যেটাই খুঁজে পাই, পাওয়ার লাস্টে একটা মুগরের বাড়ি কাই রে। আরে আরে, এ তো দেখি নন স্টপ ডিস্টার্ব। এ তো টম। টম আমারে ধরলো কেন? টম, আমি একটা ডিম চুরি করছিলাম, মালিককে দেখে লাইছিল, যার কারণে সুপার ভিতর লোকাইছিলাম। এখন যে আমারে বাইর করলে, যদি মালিক দেখে আমারে ওই ডিম ভর্তার মতো আমারে ভর্তা করে দুকো না, ডিম বাজির মতো আমারে বাজি করে, তখন কী হইব? হ্যাঁ, ধুর, এই তো দেখি লম্বা লম্বা বাসন দেওয়া শুরু করলো রে। মুগর দিয়ে আর একটা বাড়ি দিল জেরির বাচ্চা। তোর তো কবর আছে রে। আরে জেরিও কেন? তাই তো বলি, টমের কাছে আইলে আমি মায়ের খাইলাম আজকে কেন রে? টম এন্ড জেরি যখন ঝগড়া করে, এদের আশেপাশে যারা থাকবো তাদের অবস্থায় কাহিল। আমার একটা বয়ফ্রেন্ডকে পটিয়ে পাঠিয়ে তার ছোট ভাইয়ের এই বাঁশিটা আমি চুরি করেছি। বাঁশিটা বেশ দেখতে সুন্দর। আসলে এটা দিয়ে আমি ইঁদুর ধরার কাজ করি। পুপ। ওরে, কানের পর্দা দিছে রে। ও, কানের পর্দা একেবারে পাটাইয়া দিছে রে। আমি 150% গ্যারান্টি দিয়ে বলতে পারি জেরি, তুই এই চিপায় আছিস। কিরে, এ সুন্দরী হাতে জেরি কেমনে গেল? এত কষ্ট করলাম, আমি পারলাম না ধরতে, আর চোখের পলকে সুন্দরী কেমনে দিল জেরিটাকে? টম শোনো, আমি বাপদন্ডির মা হতে পারি, আবার ভুট্টা করার মাও। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি যে ইঁদুর ধরতে পারি সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। তোমার সামনে আমি কি সুন্দর করে ইঁদুর ধরে ফেলেছি। আসলে কি জানো, আমি ইঁদুর ধরা কৌশল বুঝি। আমার মাথায় বুদ্ধি আছে, যেটা তোমার মাথায় নাই। তোমার মাথায় শুধু গোবর আছে, গোবর। কথা ঠিক, কথা ঠিক। কি করছো?
ইঁদুরটাকে ছেড়ে দিয়েছো, আমার হাতে ছেড়েছো, ধন্যবাদ। এবার ইঁদুরটাকে আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি 1 মিনিট দাঁড়াও, আমি প্রমাণ করে দিচ্ছি আমার মাথায় গোবর নেই। হ্যাঁ, তোমার কথা ঠিক না, তোমার কথা একদম ব্যাঠিক। আমি এখন তোমাকে দেখাবো যে কি করে ইঁদুর ধরতে হয়। প্রথমে পনের সুন্দর করে এখানে রেখে দিতে হবে, এরপর চুপ করে পাশে দাঁড়িয়ে থাকতে হবে। যখনই ইঁদুর আসে পনের কাবে, তখনই ইঁদুরটাকে ঘপ করে ধরতে হবে। মনে করো ইঁদুর চলে আসছে। আরে পনেরে গ্রানে আমি আর থাকতে পারলাম না, তাই তো চলে এলাম পনের কাইতে রে। আহো বাতিজা, তোমার জন্য তেলতলা বাস রাখছি, এইবার তোমাকে গপ করে ধরবো। কিন্তু তার আগে আমার লেজ টেনে কেন ধরলো? এই মাথা মোটা টম, এখন তুমি যে কাজটা করতে যাচ্ছ এটা তোমার জন্য বিপজ্জনক। আর দুধ চেমড়ি স্যার আমারে আইসে আমারে বিপদ বুঝাইতে। আহা কি মজা, কাউন আর কাউন, তাও আবার পরের উপরে। তোর কারণ এখনই বাড়ি করতেছি, একটা লাভ দেবো। ইয়াহু দিয়েছি লাভ, কিন্তু টেবিলটা কোথায় যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। হায় হায় রে, এই টেবিলে ডাইরেক্ট হয়ে গেল নাকি রে? ওরে কোথায় যাচ্ছি রে কিছুই তো বুঝতে পারছি না। ওরে না না না, ওরে গেছি রে। ও ওরে বাবা রে বাবা, কামটা কি হইল? যেখানে 2 দুগুণে 4 হওয়ার কথা, আর সেখানে 2 দুগুণে 18 হয়ে গেছে, যার জন্য আমি ফালতে পড়ছি পাগারো। এইবার আমি বুঝতে করার মা ইঁদুরটাকে ধরে দেখিয়ে দেব। ইঁদুরদের প্রচুর স্পিড, এরা অতি দ্রুত দৌড়াতে পারে, কিন্তু বিড়ালরা এত সহজে ইঁদুর ধরতে পারে না। আর যার কারণে স্পিড বাড়াতে গিয়ে আমি অক্সিজেনের বোতলটা নিয়ে ফেলেছি, লিক করে দিয়েছি। আর এখন যাচ্ছি ইঁদুরটাকে ধরতে। 1 2 3, মনে করো আমি ইঁদুরটাকে ধরে ফেলেছি। গেচ্ছাং, কাম হো গিয়া। খাইছে রে, বুঝতে কলার মা তো আমার গ্যাসাইং করে ধরে ফেলছে রে। এইবার কি হবে রে? এই গোবর মার্কা মাথা মোটা টম, যে দেখো যাহা তুমি পারো নাই তাহা আমি করেছি। আমি বুঝতে করার মা তোমাকে দেখিয়ে দিয়েছি যে আমি তোমার বউ হওয়ার যোগ্য। হ্যাঁ, তুমি তাও আমাকে বিয়ে করতে চাচ্ছ না কেন, সেইটাই মাগার বুঝতে পারতাছি না। তবে যাই হোক, এই জেরিকে দিয়ে আমি তোমাকে আরো অনেক ট্রেনিং শিখাবো যে কি করে একটা ইঁদুরকে খুব সহজেই ধরা যায়। ইঁদুরটা তো অনেক দৌড়াদৌড়ি করছে, তার মানে ইঁদুরটা এখন দুর্বল, আর আমি এটাকে খুব সহজে ধরতে পারবো। সুন্দরীকে দেখিয়ে দেবো। হ্যাঁ, আইসে দেখাতে নিজেই পারে না দেখতে, হে আবার আমারে দেখাইবো। বুঝলা জেরি, তুমি চিন্তা করো না, আমি করবো না তোমার ক্ষতি। হ্যাঁ, তুমি শুধু দৌড়ের উপর থাকো, আমি তোমাকে ধরতে থাকি। তুমি দৌড়ে চলে গেছো, এবার আমি তোমার পিছে পিছে আসছি। ওরে বাবা রে, আমি তো এদের ট্রেনিং এর কবলে পড়ে শেষ হয়ে যাচ্ছি রে। কোনো মতে এখান থেকে পালাতে পারলে দাদার জীবনও এই বাড়িতে আসবো দূরের কথা, এই গ্রামে আর আসবো না রে। না গো না, জেরি কোনো লাভ হইব না, তাতেও কোনো লাভ হইব না জেরি, কারণ আমি তোমার দৌড়ের স্পিডের গতি কমিয়ে দেব। এই বইগুলো তোমার সামনে ফেলে দেব, আর এতে কি হবে, তোমার দৌড়ের স্পিড কমে যাবে। আর দৌড়ের স্পিড কমে গেলে তুমি আমার কাছে ধরা খাবে। এইবার তোমাকে ধরার পালা, ঠিক আছে? আরে কি শুরু করছে ওরা আমার সাথে? এটা তুমি বুঝবে না জেরি, এটা হচ্ছে ট্রেনিং। এবার ইঁদুরটাকে ধরার জন্য তার সামনে অনেকগুলো সত্তাকল ফেলে দিতে হবে। ফেলে দিয়েছি, এইবার দেখা যাক কি করে ইঁদুরটা আমার হাত থেকে দৌড়ে পালাতে পারে। শুধু শক্তি দিয়ে কোনো কাজ হয় না, বুঝলে, বুদ্ধিও থাকতে হয়। কারণ বুদ্ধি আর শক্তি দুইটা একসাথে থাকলে তাহলেই তো সফল হয়। ইয়াহু, দিয়েছে একটা লাভ। এইবার ধীরে ধীরে নামতে হবে, তারপর হাত ধরতে হবে, কারণ জেরি এখন আমার হাতের নাগালে, আমার হাতে বন্দি। দেখো টম, আমার হাতে কি? কি কি তোমার হাতে কি? তোর বুকা সাতা, আমার হাতে কি? আমার হাতে জেরি জেরি, যেটা তুমি ধরতে পারো নাই আর আমি সেটা ধরতে পারি। হেইটা কেন তুমি বুঝো না? হুদাই কি তোমার কই গোবর মার্কা মাথা বোনা টম? ধুর, এইটার আমি বয়ফ্রেন্ড যে কেন বানাইতেছি সেইটাই বুঝি না। আরে জেরি এবার ওই সুইমিং পুলের একটা দৌড়ে যাচ্ছে, সমস্যা নাই, আমি আগে দৌড়ে গিয়ে জেরিকে দৌড়ে পেলুম। বাপরে বাপ, তাড়াতাড়ি এই ঘরে একটু লুকিয়ে দেখতে হবে যে আশেপাশে কোনো সূত্র আছে কিনা। ওই দিক থেকে কি আসছে? সাদা সাদা কালা কালা, না রে বাবা, শুধু সাদা সাদা। তার মানে ওই মাল রাইতাছে। দিলাম 1 লাখ পানিতে রে বাবা, আমি ধরা খাওয়াতে নাই। কোনো লাভ নাই জেরি, আমি আসছি তাড়াতাড়ি। এইবার জাম্পিং করব তোমার উপরের ভারী। ঠিক আছে, টুপিটা করে নিলাম, এইবার জাম্পিং করব। ও মুরকুদা, কামড়া তো সারছে রে, আমার উপর লাভ পেলে আমি তো আর বাঁচতে পারবো না রে। ওরে 1 2 3 লাভ দিয়ে ফেলেছে, আমি দেখে ফেলেছি। ওরে ভাগি। যতই করো চলা মলা, কোনো লাভ হবে না। আমি বাপদনের মার হাত থেকে বাঁচতে পারবা না।
তবে বুঝতেছি না আমি বাপজনের মা কেমনে হইলাম। আমি তো বিয়াই করি নাই, আমার কাছে কেউ বিয়াই বয় নাই। দূর, আমি কারো কাছে বিয়াই বয় নাই। যাক গো, এইবার উপরে চলে আসছি। যদি তুমি এখানে বসো, ভয় পেও না, আমি তোমার পাশে বসতেছি। শুনো, এখনই মনে করো টম আসবে তোমাকে ধরার জন্য, হ্যাঁ? কিন্তু ধরতে পারবে না। টম বরঞ্চ পানিতে পড়ে নাতানি সুবানি খাবে, হ্যাঁ? তাহলে দেখো, 1 2 3, মনে করো টম চলে আসছে কাছাকাছি। আমি মনে হয় সুন্দরীর আগে চলে আসছি। হ্যাঁ, ওরে, এই তো ইঁদুরটাকে পায়ে গেছি, লাভ দিতে হবে। ইয়াহু, ওরে গেছি রে, লাভ দিয়েছি ইঁদুর ধরার জন্য। ইঁদুর তো ধরতে পারে না, বরঞ্চ পানিতে ডুবে আমি পানি খাচ্ছি রে। ওরে না, ওরে বাবা, পানি খেলে বেশি বিকট বাঁচবো না তাড়াতাড়ি। ওরে, আমি তো সাঁতারও জানি না। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। জেরি লিফটের মাধ্যমে বাক্যশালার ছাদে উঠে যাচ্ছে, আর আমি লিফটে যাচ্ছি না, আমি যাচ্ছি সিঁড়ি দিয়ে। তবে মনে রাখবেন, টমও কিন্তু আসছে। কিন্তু টম আমার আগে দেখতে পারতো না, কইছিলাম না আমি আয়া পড়ছি। এইবার কিন্তু টম বের হবে পিছনের দরজা থেকে। বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখুন, 1 2 3, মনে করুন টম চলে আসছে। আরে বাপদনির মা, আপনি তো শুধু টমের আগে না আমার আগে আয়া পড়ছেন। তবে যাই হোক, আমি অনেক উপরে উঠবো, যেখান থেকে আপনি কেন আপনার দাদা নানি হাতে গোষ্ঠী আইলে ধরতে পারবো না। জেরি যে কি কথা, হাতা না গুতা, কথা ভেঙের মাথা। হ্যাঁ গো, হেরে নাকি আমি ধরবার পারুম না। আরে আমার পক্ষে তোকে ধরা কোনো ব্যাপার না। জেরি, তুমি রেডি হয়ে যাও তাড়াতাড়ি। এটা থেকে আরেকটা থেকে আরেকটা পাচ্ছি, মাগার জেরিকে ধরতে পারছি না। উরি বাপ রে বাপ, এই তো দেখি বাপদনির মা আবার চলে আসছে। এখান থেকে লাফ দিয়ে আরেকটাতে যেতে হবে, যেখানে গেলে আমাকে ধরতে পারবে না, আমারও সেখানে যেতে হবে। এখন জেরিকে ধরতে পারতাছি না কেন? এই পাখিগুলা কেন বসে আছে এখানে? ওরে বাবা রে, আমি উপরে আসলাম আর বাপদনির মা বুইত্তা কলার মা এই নিয়ে চলে আইছে রে। দৌড়ের স্পিড আরো বাড়াতে হবে, আর উপরে উঠা যাবে না। দৌড়ে এখন কোথায় যাবো বুঝতে পারতাছি না। ওরে কিসের মধ্যে পাড়া দিলাম, কলা চোলা ছিল রে। ওরে গেলাম, পড়ে যাচ্ছি, বাঁচাও। জেরি চিৎকার নাকি? সর্বনাশ! ওরে না, জেরি এখান থেকে পড়লে তো বাঁচবে না। বাচ্চা মারা তো একমাত্র আল্লাহর হাতে, আমাদের তো শুধু চেষ্টা করা। সমস্যা নাই, আমি জেরিকে বাঁচাবো। তাড়াতাড়ি জেরিকে আমার বাঁচাতে হবে। দেখি তো জেরি আসে না, পড়ে গেছে। হ্যাঁ, জেরি তো নিচের দিকে পড়ে যাচ্ছে। ওরে জেরিকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। জেরিকে ধরলো নাকি বাপতনির মা? হ্যাঁ, ধরলই তো, তার মানে বেঁচে গেছে। তাড়াতাড়ি আমি নিচ দিয়ে বের হই। আরে কই, জেরিকে দেখতে পাচ্ছি না, উপরে দেখি তো। যাক বাবা, মনে হচ্ছে জেরিকে সুস্থ সবলভাবে নিচে নামাইছে। জেরি, এইবার তো নামো তাড়াতাড়ি। দেখো, এখানে দাঁড়িয়ে আছে গোবর মার্কা ঠম, মাথা মোটা ঠম। টম দেখলে তো আমি কি করে জেরিকে মহাবিপদ থেকে উদ্ধার করলাম।